Ornila, did you understand previous lesson? Yes, ma'am. আচ্ছা, গতকালকে আমরা শিখেছিলাম প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থেকে এখন অর্নিলাকে কিছু বাংলা বাক্য বলবো, আর অর্নিলা তার ইংরেজি করবে। অর্নিলা, বলো তো, আমি ইংরেজি শিখি, এটার ইংরেজি কী হবে? I learn English. আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি, তাই তো? এটা হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, যেখানে সাধারণ কোনো কাজ বর্ণনা করা হয়। যেমন আমি ইংরেজি শিখি, এটা একটা প্রতিদিনের কাজ হতে পারে একটা ছাত্রের জন্য যে ইংরেজি শিখে। যেমন আমি প্রতিদিন ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ এভরিডে। এখন বলো তো, আমরা বা আমি ইংরেজি শিখছি। I am learning English. ইয়েস, আই অ্যাম লার্নিং ইংলিশ। যদি বলি আমরা ইংরেজি শিখছি, তাহলে হবে উই আর লার্নিং ইংলিশ। এখানে বোঝানো হচ্ছে কাজটা বর্তমানে সংগঠিত হচ্ছে। যেমন এভাবেও বলা যায় যে আমরা এখন ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ নাও। এখন বলো তো অনিলা, আমরা ইংরেজি শিখে ফেলেছি। আমরা ইংরেজি শিখে ফেলেছি। I have learned English. উই, এখানে সাবজেক্ট হবে উই, আমরা। উই হ্যাভ, We have learned English. ইয়েস, উই হ্যাভ লার্নড ইংলিশ। আর যদি বলি আমি ইংরেজি শিখেছি, তাহলে আমি ইংরেজি শিখেছি। I have learned English. হ্যাঁ, আমি ইংরেজি শিখে ফেলেছি, অর্থাৎ কাজটা সম্পূর্ণ করে ফেলেছি, শেখার কাজটা সম্পূর্ণ হয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে আই হ্যাভ লার্নড ইংলিশ। এখানে সাবজেক্ট যদি উই বসাই, তাহলে উই হ্যাভ লার্নড ইংলিশ। কিন্তু সাবজেক্ট যদি হি বা শি বসায়, তাহলে হি হ্যাজ লার্নড ইংলিশ বা শি হ্যাজ লার্নড ইংলিশ। এখন বলো তো, আমরা 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি, এটা ইংরেজি কী হবে? We have been learning English for 2 hours. ভেরি নাইস, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। কোনো একটি কাজ নিকটবর্তী অতীতকালে শুরু হয়েছে এবং বর্তমানেও এটা চলমান, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। বা আমি 2 ঘন্টা যাবত ইংরেজি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 hours। থ্যাংক ইউ সো মাচ।